সন্তানের মুখে যখন বাক ফুটবে তখন তারে কালিমাটা শিখাবেন। আমার সাথে বলেন, কোলে থাকতে কালিমা শিখাবো। বলেন সবাই, বলেন কোলে থাকতে। আপনার কোলে থাকতে দাদা কোলে নিয়ে কালিমা শিখাবো। তো কালিমাটা কিভাবে শিখাবো? দাদাই পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাদাই পড়বো কোলে লই। ও নাতি শুনতে 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 শিখি যাই। নাতির কথা কইতে হইতো না, হড় এত হড়া কি বুঝে মিয়া 3 বছর 4 বছরে। হ্যাঁ, আপনি বলবেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ঠিক না ভাই? ঠিক। তো আপনি যদি আল্লাহু আল্লাহ বলেন তো আল্লাহর নামটা নাতি শুনতে শুনতে কি হইব? শিখব। কেন? শিশু কানে যা শুনে মুখে তা বলে। বলেন আমার সাথে, কানে যা শুনে মুখে তা বলে। তো আপনি যদি আল্লাহু আল্লাহ বলেন তো কানে আল্লাহ শুনলে তো কি কইব? আল্লাহু। যেমন আপনি কোলে নিকন আব্বা আব্বা আব্বা, তো কতক্ষণ ওরে এই ফোলায় কয় আব্বা আব্বা। দাদায় কোলে নিলে কয় দাদা দাদা দাদা, তো নাতিয়ে কয় দাদা দাদা। দাদার মন খুশি হয়ে যায়, কোলে লই চুমু খায়, দাদা ডাকে আমার নাতিয়ে। আচ্ছা, আপনারা ডাকলে যদি আপনার মনটা এত খুশি লাগে, তাহলে আল্লাহকে আল্লাহ বলে যদি নাতি ডাক দে, আল্লাহর কুদরতি মন যদি খুশি হয়, আপনি সুখী হয়ে যাবেন। তো আপনার ডাকটা শুনতে তো আপনি তারা ডাকা লাগছে নাকি এমনি ডাকছে? কবার ডাকছেন? একবার 2 বার না শত শতবার? কতবার? যতক্ষণ না তার মুখে আসে ততবার। যতক্ষণ না মুখে আসে ততবার আপনি দাদা কোলে লই দাদা কয় না। মা ডাকে, দাদার খালি জিদ লাগে। মারে মা কয়, দাদারে দাদা কয় না। দাদা কয় আমিও হাল ছাড়ি না, দাদা দাদা দাদা। আপনি আপনার নামটা তার মুখে শোনার জন্য হাল ছাড়েন না, শতবার বলেন। তা আল্লাহর হাবিব বলে, আল্লাহর নামটা তার কানে তুলে দাও না, মুখে সে যেন আল্লাহকে ডাকে। আজকে থেকে সবকটা নেন তো। দাদা দাদা যত না বলবো নাতিকে কোলে নিয়ে, আল্লাহ আল্লাহ তার চেয়ে বেশি বলবো। আমি তো বলছি না দাদা বলবেন না, কিন্তু আল্লাহর নামটা ভুলবেন না। কথা কি বুঝতে পারছি? বলেন, আর কথাগুলো বুঝেনি আমরা। তো দাদা ডাকলে দাদার মন খুশি হয়, আল্লাহু আল্লাহ কইলে কার মন খুশি হইব? দাদা ডাকলে দাদার মন খুশি হইলে নাতির মা বাপের লগে দাদার মিল নেই। ওমা, দাদার নাতির ডাকে বাঙ্গাগর জোড়া লাগিয়ে গেছে, জানা আছে। আর কথা কয় না, বাঙ্গাগর কি লাগিয়ে গেছে? নাতিরলে এমন টান লাগে, কয় নাতি ছাড়া আর কোনো উপায় নেই। ওর নাতির মা নাতির বাপেরে দেখতে পারে না, ওর নাতির ছিলাই দোনগা বালা হয়ে গেছে, বুঝে না? তা আমরা যে ফাপের কারণে খোদার গজব ঘরে হরিবার কথা আসিল, আপনার ছোট্ট নাতিয়ে যদি আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহর কুদরতি মন খুশি হইলে আমরা ফাপি তো বাঁচি গেলাম। তো এই সুযোগটা আমরা হারাইতাম কেন? তাই ছোট্ট শিশুকে কোলে নিয়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এককালে ছিল, এখন নাই। আরে ভাই কথা কয় না, এককালে ছিল, এখন দাদারা আছে। এটারে কি বাজার কয়? যেন হন্ডিত বাজার নেই। আচ্ছা, মজুমদার হাট। দাদারা আছে মজুমদার হাটে, নাতি আছে ঘরে। নাতিরে কোলে লয়ে আল্লাহ আল্লাহ বলবার এখন দাদার নাকি সময় নেই। আল্লাহ যে এত নাখোশ হয়েছে এই সমাজের বুড়াদের উপরে, শেষ পর্যন্ত এই বুড়ারা রাত্রে 11টা পর্যন্ত দোকানে থাকে। কেন? ঘরে তার শান্তি নেই, ঘরে তার আপন নাই। রথ ছিল, দাম আসিল, রথ চলে গেছে, দাম নাই। নাতি নাতনি আসিল, তাদের সাথে সখ্যতা নাই, এখন দোকানে বসে থাকে। রাতের 11টা বাজে, ছাটার হালাই বুড়িয়ারা জনের ঠেলে, যান বাড়ির যান। তো আস্তে 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 বাড়ির দিকে যায়। কুমতুম যাইগলে আর তারে কি ভাই, আবার দোকানে আসি আড্ডা দেয়। ঘরের মজাটা কোথায় গেল? বুঝে নেওয়ার কথা। আপনার ঘরের যদি মজা না থাকে, এই হাটে বাজারে রাস্তাঘাটে আপনি কিভাবে জীবনটা কাটাবেন বলেন তো? আল্লাহ তো এটা বলে না। আল্লাহ বলে, বুড়ারে বুড়াকালে ঘরের মজা লাগাই দি, জোয়ানকালে তোতে কাম করে হাতরে হাতরে। বুঝে না? তাই মিয়া, যৌবনে কি ঘরের মজা আসেনি? এ সময় তো কামের নেশা। বুড়াকালে তো বুড়ার ঘরের মজা,
সে রিটায়ার্ড করে ঘরে থাকবে। কিন্তু কোন বুড়া ঘরে মজা পায় না? যেই বুড়ার জবানে আল্লাহ থাকে না, যেই বুড়া তার নাতিকে হাতে করে আল্লাহ শিখায় না, সে তার ঘরে মজা পাবে না। তার আপন নাই। তাই আজ থেকে নিয়ত করেন, নাতিরে কোলে করে আল্লাহর নামটা শিখান। তা আল্লাহ বলে কি করবো জানো? কি করবো? আমি যে আয়াত পড়ছি ব্যাখ্যা করলে আমরা অবাক হয়ে যাবেন। আল্লাহকে একটা কাম করে দিব। কি? দেখ, জোয়ানকালে বাপ হয়, যত মায়া হুতের লাই, ঠিক না বেটি? বলেন না, যত মায়া। বুড়াকালে দাদা হয়, দাদার মায়া 16 আনা নাতির লাই। এই জন্য যেই বুড়া দাদা হয়ে নাতির সাথে যার সখ্যতা নাই, এই বুড়া তার আপন ঘরে শান্তি পাইত নয়। তাই বার্ধক্য জীবনে মনের আনন্দ নাতিকে যদি হাতের লাঠি হিসাবে পাওয়া যায়। খাটে পড়ে আছেন, তাতে কি? নাতি লাফাই উড়ি বুকের উপরে, দাদা কই জড়াই ধরে, আপনার হৃদয়টা জুড়াই যাবে। আর কথা বুঝছেন নি? কথা কি বুঝতে পারছি আপনাদের? তো এই কাজটা করেন, করেন ইনশাল্লাহ। মোরো সে বিয়ানা কুম্বি সলা তিদা বালাগু সাবা। কথাগুলো মনে থাকবে নি গো? কোনো কি কঠিন কথা বলছি? কিন্তু ঠকবেন আপনি, কঠিন ঠকা। প্রতিটা মুহূর্ত জীবনের অশান্তিতে যাবে। শুরু হয়ে গেছে। রথ থাকতে কুলির বলদের মতো কামাই করছি, সংসারে দিছি আর মজা করে খাইছে, আর এখন রথ হারায় আমার বাড়িতে আমাকে আবর্জনার মতো ভাবতে আছে। কেন ভাবলো? তুমি কাজের কাজ যেটা ছিল সেটা একটাও করো নাই, অকামের কাম বানাই সময়টা কাটাইছ। এই কাজগুলা করেন, আল্লাহ আল্লাহর রাসূল আপনাকে বলছে, ইনশাল্লাহ মজা পাবেন। তারপরে রাসূল কি বলে? মোরো সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা। যখন 7 বছর বয়স হবে তখন নামাজের আদেশ করো। আপনার নাতি ছেলে 6 ফুরায় 7-এ গেছে, সবাই কি সারাক্ষণ নামাজের কথা কইছেন? বলেন নাই? যখন বলেন নাই, মনে রাখবেন নাতি আপনার কথা শুনতো না, ছেলে আপনার কথা শুনবে না। আপনাকে বলতে হবে। বাবাই বলবে বাবা নামাজ পড়ো, দাদাই বলবে নাতি নামাজ পড়ো, চাচাই বলবে ভাতিজা নামাজ পড়ো, মামু বলবে ভাগিনা নামাজ পড়ো। এটাই ইচ্ছো না, চলো নামাজ পড়ো। তা আল্লাহ কি বলে? আল্লাহ বলে তুমি পড়ো বলার পাশাপাশি নিজেও পড়ো। না বুঝেন না কথা? আপনি কি না পড়ে বলবেন না পড়ি পড়ি বলবেন? কথা কয় না। যদি না পড়েই বলেন, বলা হবে, কাম হবে। তাই ওয়া মুরা আলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা। আল্লাহ বলেন, হে হাবিব, আপনার পরিবারস্থ যারা আছে তাদেরকে নামাজের কথা বলুন, নিজেও নামাজ কায়েম করুন। তো আরেকটা কাজ লন, যে নাতি নাতনি ছেলে মেয়ে 6 পুরাইলে ছোট্ট থাকতে এখনো কোলে তোলা যায়, কাঁধে নেওয়া যায়, এ সময়ে নামাজের কথা বলবেন। বলো নামাজ পড়ো, ঠিক আছে? ওয়াজরেবু হুমিদা বালাগু আশার। সন্তানের বয়স যখন 10 হবে তখন নামাজের জন্য শাসন করা। কি অর্থ? 7, 8, 9, 3 বছরের ভিতরে তোমার সন্তানের এই ইসলামের প্রাথমিক জ্ঞানগুলো দিয়ে দাও। একটা জটিল কাজ, বলেন কি কাজ? ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়ার সময় হলো সন্তানকে 10-এর ভিতরে, 3 বছর। আল্লাহ শকর জটিল কাজটাকে কারি বেলাচা হুজুর রহমতুল্লাহ আলাই নুরানি শিক্ষা সিলেবাসে একেবারে রসগোল্লার মতন করে দিছে। 3 বছরে যদি আপনার এই সন্তান নুরানি মাদ্রাসাতে পড়ে তাহলে সে শুধু নামাজই হবে না, ইমাম হয়ে বের হয়ে যাবে। আল্লাহ শকর কামিয়ান শেষ হয়ে গেছে। বুঝতে পারছি আপনাদের? এরপরে 10-এর পরে এখন মসজিদে আনবেন। খবরদার 10-এর আগে নাতিরে লই শখ করে মসজিদে আসবেন না। নামাজ শিখার আগে ছোট্ট বাচ্চাকে মসজিদে আনা নিষেধ। অনেকে দেখবেন 5 বছরের নাতিরে শখ করে মসজিদে লইয়ে গিয়ে, ওমা তাহলে মসজিদে আনি নামাজে খাড়াইছে না, তাকে নামাজ বুঝেনি, তাড়াতাড়ি দিয়েছেন বই থাক করলে কি হাতে শুনে না, তাতে মসজিদে ভিতরে দৌড়াদৌড়ি করে, নয় দাদা করে বলা আইসে দি, তো মানুষ বিরক্ত হয়।
বুঝে না কথা। তো আপনার মাসুম নাতিরে ব্যাকের অভিশাপের তলে ফলাইছে, তার তো কোনো দোষ নাই, তার তো কোনো বুঝ নাই। এটাই না, যখনই নুরানি মাদ্রাসাতে 2 রাকাত নামাজে 60টি মাসালা হাতে ইমামতির মতন করে বুঝি নিছে, তারলে মসজিদে যাবেন 10-এর পরে, যদি বলেন নামাজ পড়ো তাই নামাজ পড়বো। কথা আমি বুঝতে পারছি না মনে করেন, নইলে আপনাকে এই মসজিদের ভিতরে যুদ্ধ লাগবে। কবার নাতিরা হাতে বকছে, কিনলে বকছে, কই যে কথা কয় কি হয়েছে নিয়া, ছোটো থাকতে হইতে আনতে হয়, আনতে না শিখে, কোন সময় আনতে হয় এ কথা আপনি বুঝতে হইব না। ও বুঝে না, ও টাইমে লইয়া আছে। আর মনে হয় কথাটা গুরুত্বপূর্ণ, আরে ভাই কথা কয় না। 10-এর পরে এল শাসন করবেন, আস্তে আস্তে নামাজে অভ্যস্ত হবে। এরপরে কি করবেন? নামাজ শিখিয়ে ডাক্তার বানান, সমস্যা নাই। মাস্টার বানান, সমস্যা নাই। হাফেজ বানান, আরও ভালো। আলেম হইলে তো কথা নেই, যেটাই পড়ান কোনো সমস্যা নাই। তার আগে তাকে ইসলাম শিখান, নামাজি বানান। কথা বুঝতে পারছি? কি বানাবেন? নামাজি। দ্বীনের প্রাথমিক শিক্ষা দিয়ে তারপরে তাকে যেদিকে নিতে চান নেন, কোনো অসুবিধা নাই। ডাক্তারও নামাজি, ইঞ্জিনিয়ার নামাজি, প্রধানমন্ত্রী নামাজি, ডিসিএসপি নামাজি, আমাকে কোনো ক্ষতি হয়েছে নি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আবার কেউ হাফেজ বানাইব, সবাই হাফেজও বানানোর প্রয়োজন নাই। সারা দেশের ব্যাকগুলোরে ডাক্তার বানাইলে কোনো লাভ হয়? কথা কয় না, তাও লাভ নাই। তা হাফেজেরও দরকার, আলেমেরও দরকার, ডাক্তারেরও দরকার। কি দরকার? সব দরকার। এটা আমাদের জাতির সম্পদ। আর 2 মিনিট কথা বলে শেষ করব। এটা বুঝছেননি? হ্যাঁ, সাইয়েন কইসিনি কোনো ব্যাগুলো হাফেজ বানান না। আমরা ব্যাগ যে হাফেজ অন্য তো ব্যস্ত যেতেন না। এই বুড়ি আমরা হাফেজ নি, আমরা হাফেজ নি, তো আমরা ব্যস্ত যাইতেন না। 100 বার যাইবেন, কারণ আল্লাহ জগতের সবাইরে হাফেজ তো কয় না, কিন্তু হাফেজের মহব্বত তো করছে। নাতিরে হাফেজ বানাইবার খেয়াল তো আছে, তো নিজে হই নাই, ক্ষতি কি? অসুবিধা নাই। ডাক্তার হইলেও ক্ষতি নেই, দিনদার হইতে হবে। ঠিক আছে? আমরা সবাই মিলি সামাজিকভাবে খুব ঠান্ডা মাথায় আমার এই কথাগুলো একটু, এই সামনে যে কয়টা কথা বলবো, এই কথাগুলোকে খুব ঠান্ডা মাথায় বুঝে নেন। আমরা সবাই মিলি, আমরা একে অপরের ভাই ভাই, একে অন্যের পরিপূরক। সবার প্রয়োজনে আমরা সবাই আমরা কাজের মানুষ। স্ব জায়গায় আমাদের সবার দাম, সবার মর্যাদা। কেমনে? আপনি যদি দেহের রোগ হয় তো কার কাছে যাবেন? তো 1000 হাফেজের অত্তর করলে আপনি টিউমার অপারেশন করতে পারব? হাইত না। তো হাফেজের কি কাম? আপনি যদি কোন হাফেজের কি কাম? আর টিউমার হারে না, আচ্ছা ভালো, আর হাফেজে হারে না। 1000 ইঞ্জিনিয়ার অত্তর করলে আপনার টিউমার অপারেশন করতে পারব? তো ইঞ্জিনিয়ারের কি দরকার? বুঝেন না কথা? হ্যাঁ, আমার দেহে যদি রোগ হয় ডাক্তারের প্রয়োজন, আমার বহুতল ভবন যদি করতে হয় ইঞ্জিনিয়ারের প্রয়োজন। না বুঝেন না কথা? আমার যদি মায়ের রমজানে খতমে তারাবি পড়তে হয় হাফেজের প্রয়োজন। কলাক ইঞ্জিনিয়ারের অত্তর করলে খতমে তারাবি পড়াইতে পারবে না। আমার শরীয়তের মাসালা যদি জানতে হয় আমার আলেমের প্রয়োজন। তাহলে বোঝা গেল স্ব জায়গায় সবাই প্রয়োজন, সবাই আমাদের জন্যে। এটা কি বুঝতে পারছি আপনাদের? একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি। একজনে গাছের গোড়া কাটবো, গাছ কাটবো মানে গোড়া দিয়ে কাটবো, তখন কি দরকার? কুড়েলের দরকার। এত যদি বলে বেলেট দিয়ে কী কাম? বেলেট দিয়ে তো গাছের গোড়া কাটা যায় না, এত হাগল না। চুরির কী কাম? এটা তো বেকার। তো বেলেটের যদি অবহেলা করে কথার কথা, কেন গোড়া কাটা যায় না? তো এতে পাগল, তাই বলে কি বেলেট বেকার? আচ্ছা, এই লোকটাই যখন চুল কাটবো তখন বেলেট খুঁজবো না কুড়েল খুঁজবো? ওমা, কতক্ষণ আগে কুড়েল দামি গোড়া কাটতে, চুল কাটবার সময় কি কুড়েল দামি না বেলেট দামি? এখন বেলেট লুতো গেছে, বেলেটে কয় আর তো কোনো দাম নাই, জান আপনি কুড়েল লন। এবার আর অংশ হয়েছে। আমি তো ভুল করছি এ সময়, কারণ কাড়ম গাছের গোড়া আমি বেলেট তুলে কিনতাম, চিন্তা করতাম গেছি। এ সময় আর কুলের দরকার। কাড়মাই চুল, এ সময় তো বেলেটের বিকল্প আর দ্বিতীয় কিছু।
বোঝা গেল জায়গায় সব দামি, সব কি দামি। তাই একই করে কত সামান আপনি জমা করে রাখছেন, কোনোটা 6 মাস পরে কাজে লাগে, কোনোটা 6 বছর পরে, কিন্তু ঘরে তো আছে। আরে ভাই কথা বুঝতে পারছি? তো এই কথাটা যারা বুঝে না এরাই এ কথা কয়, ও গাছের গোড়া কাটতে যাই বেলেটেরে বকে না, বুঝেন না কথা? হ্যাঁ, তো দুনিয়ায় লই চিন্তা করতে যাই, তো হাফেজ হইছে হাফেজ হইলে কী কাম, হাতে এ দোষ দেখে। আসলে সবাই দামি জায়গাতে। আল্লাহ আপনাদের সবাইরে কবুল করুক। আমি এখানে কথা শেষ রাখলাম, যেহেতু 8:30টায় নামাজ করব। স্বাভাবিকভাবে কেন দেরি হইতো, বক্তা আছে কথা বলবো, তো আমি সাদামাটা কয়েকটা কথা বললাম আপনাদের সামনে। এই কথাগুলো আপনারা আমল করবেন তো? যদি করেন লাভ আপনাদের হবে। সেই লাভটা বলে কথা শেষ করি। সেই কাজটা হইল আপনার বার্ধক্য জীবনে যখন ঘরে যাবেন, তখন আপনি লাভটা পাবেন মরার আগে। এই দিনদার সন্তানের সেবা নিয়ে আপনাকে দাফন হওয়ার সুযোগ হবে। আর যদি সন্তান বদ্দিন হয় তাহলে খুশি হবেন, শেষ জীবনে মৃত্যুর আগে সুখী হইতে পারবেন না, বৃদ্ধাশ্রমে আপনার ঠাঁই হবে। যাদের সন্তান নিয়ে দিন বুঝে নাই, আজকে সেই ধন্য পিতা নিজেরে যা ভাগ্য এখন বৃদ্ধাশ্রমে ধুকে ধুকে মরছে। তাই আমরা বৃদ্ধাশ্রমে যাইতে চাই না, আমরা আমাদের বাসভবনে থাকতে চাই। আর বাসভবনে থাকতে পারবে সন্তান যদি দিনদার হয়, আর যদি সন্তান দিনদার না হয় বাসভবনে থাকার কোনো সুযোগ নাই। তাই সন্তানকে আল্লাহর জন্য লালন করব। বলেন কার জন্যে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে আল্লাহর বিধান, নবীর আদর্শ, আমার সন্তানেরও যতটুক সময় আমি তাকে হাতে পাবো, আল্লাহর বিধানে নবীর আদর্শে তাকে গড়ার আমরা চেষ্টা করব।